দেখো, এটা একটা ছোট্ট ক্যাফে। তো এই ক্যাফেটা বানাতে কত খরচা পড়েছে আর কত টাকা পার ডে সেল হয় আর কত টাকা ইনকাম করেছে, 2 বছরের ক্যাফে এটা, তো লাস্ট ইয়ার কত টাকা ইনকাম করেছে এই রিলের মধ্যে তুমি জানতে পারবে। দেখো, এরকম যে ক্যাফেটা না এখন খুব সাকসেস। একটা সময় প্রথম যখন খুলেছিল তখন খুব একটা চলতো না। তো তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে দাদা আমার এই প্রবলেমটা একটু দেখো। তো আমি তারপরে যখন দেখলাম মেনু কার্ড, দেখছি মেনু কার্ডের মধ্যে অনেক আইটেম আছে আর প্রত্যেকটা আইটেমের প্রায় সেম সেম দাম। তো আমি বললাম এক কাজ করো, তুমি কি ভালো বানাও? তো বলছে লোক এখানে চাটা আমরা ভালো খাই, ইয়াং ছেলে পেলে চা ভালো খায়, আর সাথে সাথে স্যান্ডউইচটা আমরা ভালো বানাতে পারি, কারণ এখানে আমরা প্রত্যেকটা দামি প্রোডাক্ট ইউজ করি। তো আমি বললাম যে এই দুটো থেকেই প্রাইসিংটা একটু কম করো, মার্জিনটা কম রাখো, আর বাদবাকি যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোতে তোমরা মার্জিন বেশি রাখো। তো দেখো, 15 টাকা করে চা বিক্রি করে আর 35 টাকা দিয়ে স্যান্ডউইচ বিক্রি করে। 3 থেকে 4 মাস এরভাবে ইউজ করা শুরু করলো। আজকের দিনে পার ডে মোটামুটি শীতকালে 9 থেকে 11 হাজার টাকা সেল হয়, আর গরমকালে সেলটা, চায়ের দোকান তো অটোমেটিক একটু কমে যায়, তো মোটামুটি 6-7 হাজার টাকা সেল হয়। যখন শীতকালে সেলটা বেড়ে যায় তখন এক্সট্রা একটা হাফ টাইমের জন্য স্টাফ বেশি নেয়, আর যখন কমে যায় তখন একটা স্টাফ কমিয়ে দেয়। তো নিজে থাকে আর আরও দুজন স্টাফ মেয়ে মিলে চালায়। তো আর রেন্টের মধ্যে প্রপার্টিটা আছে, জেনারেলি উপরে নিয়েছে একতলাতে, কেননা নিচে 25 হাজার টাকা ভাড়া ছিল আর উপরে সেম জিনিসই 15 হাজার টাকায় পেয়ে গেছে। তো সব মিলে টোটালে খরচা লেগেছে 2,30,000 টাকা। এই দেখো, সিম্পল একদম চেয়ার টেবিলগুলো বাড়িতে যেরকম হয় ছোটো সিম্পল চেয়ার টেবিল লাগিয়েছে। আর ভিতরে যেহেতু চায় আর স্যান্ডউইচের দোকান, তো 2,000 টাকা দিয়ে ছোট্ট স্যান্ডউইচের মেশিন নিয়েছে, ইন্ডাকশান দুটো নিয়েছে, আর মাইক্রোওয়েভ, ডিপ ফ্রিজ, বাস এই কয়েকটা জিনিস। আর কোম্পানি থেকেই, কোম্পানি ওই কোকাকোলা বা পেপসি থেকে যে কোনো একটা তুমি ফ্রিজ লাগিয়ে নিতে পারবে। এভাবে স্টার্ট করো। লাস্ট ইয়ার 3,70,000 টাকা সমস্ত কিছু, স্টাফ, রেন্ট, বিল, সমস্ত কিছু, এবং কোনো ইকুইপমেন্ট যদি খারাপ হয়ে যায় সেগুলো সমস্ত কিছু খরচা বাদ দিয়ে 3,70,000 টাকা লাস্ট ইয়ার কামিয়েছে। তার মোটামুটি ধরে রাখো যে 30,000 টাকা পার মান্থ। এই ছেলেটা আগে টিভিএসে কাজ করতো, টিভিএসে একটা শোরুমে, সেখানে 7,500 টাকা বেতন পেত। উপর থেকে মাথার ওপর দুনিয়ার চাপ, 9 ঘন্টার ডিউটি ছিল, ওইখান থেকে বাঁচার জন্যই ক্যাফেটা খুলেছিল। দেখো, এরকম আরও অনেক ক্যাফে আশেপাশে আছে কিন্তু কোনোটাই চলে না, কেননা কি বলো তো, ওরা অনেক রকমের ফুড আইটেম নিয়ে রেখেছে। আর এ যেহেতু দুটো জিনিসের নিশ নিয়েছে আর কোয়ালিটি ভালো দুটো জিনিসে, তো 90% লোক স্যান্ডউইচ আর চা খেতেই আসে, স্যান্ডউইচ আর চা খেতেই। আর সাথে সাথে যারা এক্সট্রা কিছু নেয় সেখান থেকে বেশি ইনকাম করে। তো তোমরাও চাইলে এরকম ক্যাফে শুরু করতে পারো।